হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ড্রামার এপিসোড 5 নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা চ্যাংচুং এবং লিলিয়ানকে দেখতে পারি যারা একসাথে খাবার খাচ্ছিল। তখনই লিলি তাকে এসএমএস করে এবং বলে, আমি তোমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং তুমি যদি আমার কাছে এখন না আসো তাহলে আমি তোমাদের রুমে ঢুকে যাব। এই কথা শোনার পরে সে লিলিয়ানকে জিজ্ঞাসা করে, আমার একটা দরকারি কল করার আছে, আমি একটু বাইরে থেকে আসছি। এবং এই কথা বলার পরেই চ্যাংচুং দৌড়ে দৌড়ে লিলির কাছে যেতে শুরু করে। সে লিফটে উঠতে যায় কিন্তু লিফট বন্ধ থাকার কারণে তাকে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে যেতে হয়। এবং সে যখন লিলির কাছে পৌঁছায় লিলি তখন চ্যাংচুং এর সাথে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল। এবং তখনই লিলিয়ান তাকে কল করে এবং জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় রয়েছো? এবং তার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সে লিলিয়ানের কাছে যেতে শুরু করে। এবং যখন সে এরপরে লিলিয়ানের কাছে পৌঁছায় তখন শ্বাস নেওয়ার আগে তার মুখে একটা বড় খাবার ঢুকিয়ে দেয় এবং তার সঙ্গে ওয়াইনও খেতে দেয়, যার জন্য তার গলায় আটকে কাশি শুরু হয়। এবং তখনই লিলি তাকে আবার এসএমএস করে ধমক দিতে শুরু করে। লিলিয়ানও তখন তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কি আবার কোম্পানির লোকেরা ফোন করছে? চ্যাংচুং হ্যাঁ বললে লিলিয়ান তাকে বলে, তুমি তাহলে বাইরে গিয়ে কথা বলে আসো। এবং বাইরে বেরোনোর পরে সে দৌড়ে দৌড়ে আবার লিলির কাছে যায় এবং লিলির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চ্যাংচুং এর বমি শুরু হয়ে যায়। এবং তখনই লিলিয়ান তাদের গেট নক করতে শুরু করে। চ্যাংচুংও তখন লিলিকে বাথরুমের মধ্যে ঢুকিয়ে লিলিয়ানের গেটটা খুলে দেয় এবং চ্যাংচুংকে বলে, তোমার ওইখানে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি যাবে না? এবং এই কথা বলার পরপরই সেও বাথরুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে লিলিকে দেখতে পায় না, কারণ লিলি বাথটাবের জলের মধ্যে লুকিয়ে পড়েছিল। এবং লিলি যখন বাথরুমে হাত ধুতে শুরু করে তখন চ্যাংচুংও সেই বাথটাবের ওপর বসে পড়ে। এরপরে লিলিয়ান ফাইনালি বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পরে সে চ্যাংচুংকে বলে, যদি তোমার বমি হয়ে থাকে তাহলে তোমাকে আর যেতে হবে না, তুমি বাড়িতে বসে রেস্ট করো। এবং লিলিয়ান যখন বাড়ি থেকে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে চ্যাংচুং লিলিকে বাথটাব থেকে বার করে। এবং যেহেতু তার অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল সেই কারণে চ্যাংচুং তাকে দৌড়ে দৌড়ে গাড়ির মধ্যে নিয়ে আসে। আর লিলি যখনই কোনো কথা বলতে যাচ্ছিল না কেন তার মুখ দিয়ে বাবলস বেরোচ্ছিল, সেই কারণে চ্যাংচুং তাকে চুপ থাকতে বলে। আর এই সমস্ত ঘটনা দূরে দাঁড়িয়ে লিলিয়ান দেখছিল আর খুব মজাও পাচ্ছিল। তখনই সেখানে তার বডিগার্ড শামু চলে আসে এবং তাকে হঠাৎ দেখতে পেয়ে সে একটু ভয়ও পেয়ে যায়। এবং এখানে আমরা শামুকে দেখতে পারি যে একটু লিলিয়ানের ওপর রেগে রেগেছিল। এবং শামু তখন তাদের ছবি দেখায় যেখানে লিলিয়ানকে চ্যাংচুং কিস করেছিল। শামু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো চ্যাংচুংকে ভালোবাসো? তখন লিলিয়ান তার কথাই বলে, আসলে আমি ওটা ইচ্ছা করেই করেছিলাম, কারণ ওটা আমার প্ল্যানের মধ্যেই ছিল। তখন শামু তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমাকে যে কেউই কিস করতে পারে? এবং লিলিয়ান যখন তাকে হ্যাঁ বলে শামু তখন সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তাকে কিস করে নেয়, যার জন্য লিলিয়ানও তার উপর রেগে যায় এবং তাকে গালে চড় মেরে বলে, তোমার যেইটুকু অধিকার তার মধ্যেই থাকো, তার থেকে বেশি এগিয়েও না, তাহলে পরে কিন্তু বিপদে পড়ে যাবে। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পরে শামুরও তার উপর রাগ উঠছিল, কারণ সে বুঝতে পারছিল না লিলিয়ান তাকে কেন ভালোবাসছে না। এরপর লিলিয়ান যখন তার ঘরে ঢুকে তখন সে দেখতে পায় চ্যাংচুং তার বিছানাতে শুয়ে রয়েছে। তখন লিলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার রুমে কি করে ঢুকলে? চ্যাংচুং তখন তাকে বলে, আমি তোমার হবু বর হই, তাহলে আমি কেন ঢুকতে পারবো না? এবং এইসব কথা বলতে বলতে চ্যাংচুং যখন তার ক্লোজ আসে তখন লিলিয়ান তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি এখন এইগুলোর জন্য রেডি নই। চ্যাংচুংও বলে, আমাদের তো কদিন পরে একসাথে বিয়েও হবে, তাহলে সমস্যার কি আছে? কিন্তু লিলিয়ান তার কথায় রাজি হচ্ছিল না, সেই কারণে চ্যাংচুং তাকে ধরে বিছানার মধ্যে শুয়ে দেয়। এবং চ্যাংচুং যখন তাকে জোর জবরদস্তি করছিল তখন লিলিয়ানও তার গালে চড় মারে এবং চড় খাওয়ার পরেও সে আবার জোর জবরদস্তি করতে শুরু করে। আর এই সবকিছু লিলিয়ানের হাতে পড়া ব্রেসলেটের কারণে শামু খবর পেয়ে যায় এবং শামু রুমে ঢোকার পরে লিলিয়ানের থেকে তাকে আলাদা করে উত্তম মধ্যম মারতে শুরু করে। এবং তাকে যখন রুমের বাইরে নিয়ে চলে আসে চ্যাংচুং তাকে বলে, তুমি বডিগার্ডের জায়গাতেই থাকো, আর এমনিতেও আমি তার ফিউচার হাজব্যান্ড। কিন্তু শামু তখন তার কোনো কথার উত্তর না দিয়ে লিলিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? লিলিয়ান তখন তাকে জানায়, না আমি ঠিক নেই। আর এই কথা বলার পরে লিলিয়ান রুমের দরজা বন্ধ করে শুতে চলে যায়। অন্যদিকে চ্যাংচুং ও শামুকে বলে, তুমি কি ভাবছো আমি তোমার কায়দা কানুন বুঝতে পারছি না? তখন শামু তাকে বলে, হ্যাঁ আমি জানি তুমি বুঝতে পারছো যে আমি লিলিয়ানকে পছন্দ করি। তার এই কথা শোনার পরে চ্যাংচুং বলে, তোমার আসল চেহারাটা যে করেই হোক আমি লিলিয়ানের সামনে নিয়ে আসবো। এবং এই কথা বলার পরে চ্যাংচুং শামুর থেকে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিলিয়ানকে দেখতে পারি যে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু চ্যাংচুং এর তার সাথে জোর জবরদস্তি, শামুর নিজের হাতে বানানো তাকে ব্রেসলেট গিফটে দেওয়া এবং শামুর কিসের চিন্তায় তার ঘুমই আসছিল না। এবং অন্যদিকে শামু তার রুমের বাইরে দাঁড়িয়েছিল এবং লিলিয়ানও সেইভাবেই বাইরে বেরিয়ে আসে। এবং বাইরে বেরিয়ে এসে সে শামুকে বলে, তুমি এত রাত্রেবেলা এখানে দাঁড়িয়ে কি করছো? তখন শামু বলে, আমি তোমার পার্সোনাল বডিগার্ড হই, সেই কারণেই আমি তোমাকে গার্ড দিচ্ছি যাতে অন্য কেউ তোমার ঘরে না ঢুকতে পারে। তার এই কথা শোনার পরে লিলিয়ান তাকে বলে, তুমি আজকে শামুর হাত থেকে যেভাবে আমাকে বাঁচালে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে এবং কথা বলতে বলতে শামু আবার
লিলিয়ানের কাছাকাছি যেতে শুরু করে এবং সে লিলিয়ানকে বলে তুমি আমাকে যে দায়িত্বটা দিলে আমি সেটা ভালোভাবে পালন করব। এবং লিলিয়ানও অন্যদিকে ঘরের দরজা বন্ধ করে ভেতরে শুতে চলে যায়। এর পরের দিন আমরা সকালবেলা দেখতে পারি যেখানে লিলিয়ান তার এক্সারসাইজ করছিল। তখনই সেখানে চ্যাংজং আসে এবং তাকে বলে আমি কালকে রাত্রেবেলা তোমার সাথে যে বিহেভিয়ার করেছিলাম সেগুলো সত্যিই খারাপ ছিল, তাই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু অন্যদিকে লিলিয়ান তার কোনো কথারই পাত্তা দিচ্ছিল না এবং চ্যাংজংকে বলে তোমার একদমই আমার প্রোটেক্টের কোনো চিন্তাই নেই। তার এই কথা শোনা মাত্রই চ্যাংজং তার সামনে অনেকগুলো বডিগার্ড হাজির করে দেয় এবং লিলিয়ানকে বলে এর মধ্যে তোমার যেটাকে পছন্দ আমি সেটাকেই হায়ার করব। এবং চ্যাংজং তখন এক একটা বডিগার্ডের সম্পর্কে লিলিয়ানকে বলতে শুরু করে। তখনই সেখানে শামু আসে এবং সমস্ত বডিগার্ড শামুর সামনে মাথা নিচু করে নেয় এবং শামু তাদের জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। তখন তারা বলে আসলে এনাকে গার্ড দেওয়ার জন্য আমাদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে। তখন তাদের এই কথায় শামু বলে লিলিয়ানের খেয়াল আমি রাখছি, এখানে তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমরা এখন এখান থেকে যেতে পারো। তার এই কথা শোনার পরে সমস্ত বডিগার্ড সেখান থেকে চলে যায়। এমনকি চ্যাংজং তাদের আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তাও তারা তাদের কোনো কথাই শোনে না। এবং অন্যদিকে আমরা শামুকে দেখতে পারি যে লিলিয়ানের জন্য জুতো এনেছিল এবং তাকে যখন শামু জুতোটা পরিয়ে দিয়েছিল লিলিয়ান তাকে বলে আমার পা এত সুন্দর ফিট হয়ে গেল, তুমি আমার সাইজ কি করে জানলে। তখন তার কথায় শামু বলে আমি তোমার সমস্ত খুঁটিনাটি বিষয়ে জানি। এবং এই কথা শোনার পরে লিলিয়ান শামুর দিকেই তাকিয়ে থাকে এবং শামুর লিলিয়ানের দিকেই তাকিয়ে থাকে। তখন তাদের মধ্যে চ্যাংজং ঢুকে পড়ে এবং লিলিয়ানকে বলে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। এবং এই বলার পরে সে লিলিয়ানকে একটা দোকানে নিয়ে যায় যেখানে তাদের বিয়ের ড্রেস রাখা ছিল। তখন চ্যাংজং লিলিয়ানকে সেই ড্রেস দেখিয়ে বলে তুমি এই ড্রেসটা ট্রাই করে আসো এবং আমিও আমার ড্রেসটা পরে আসছি। এবং এই কথা বলে সে লিলিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা শামুকে দেখতে পাই সে লিলিয়ানকে আটকানোর চেষ্টা করলেও সে আটকাতে পারে না। এমন সময় দোকানের ওনার পেছন দিক থেকে শামুকে বলে ওঠে এত বছর পরে আমি একটা এত সুন্দর ছেলেকে দেখতে পেলাম, তুমিও এখান থেকে একটা ড্রেস ট্রাই করতে পারো, তোমাকে সব করা ড্রেসই পরলে ভালো লাগবে। শামু ড্রেস ট্রাই করতে না চাইলেও দোকানের মালিকের জোর জবরদস্তির জন্য তাকে ট্রাই করতেই হয়। এবং সে যখন ড্রেসটা পরে সবার সামনে আসে সবাই তাকে দেখে অবাক হয়ে যায় কারণ তাকে দেখতে সত্যি খুব অসাধারণ লাগছিল। এবং অন্যদিকে লিলিয়ানও তার ড্রেস পরে ওপর থেকে নামছিল। লিলিয়ানকে দেখতে এতটাই সুন্দর লাগছিল শামু তার উপর থেকে চোখই সরাতে পারছিল না। তখন দোকানের মালিক বলে ওঠে তোমাদের দুজনকে একসাথে কাপেল হলে খুব সুন্দর লাগবে। তার এই কথা শোনার পরে চ্যাংজং বলে তুমি কার হয়ে কথা বলছো। তখন দোকানের মালিক বলে যে কাপেলদের বেশি সুন্দর লাগবে আমি তো তার হয়েই কথা বলবো। তখন চ্যাংজং এসে শামুকে বলে তুমি বডিগার্ডের জায়গাতেই থাকো। সঙ্গে সঙ্গে শামু তাকে উত্তর দেয় তুমিও হবু বরের জায়গাতেই থাকো, কারণ তোমার এখনো তার সাথে বিয়ে হয়নি, তোমার সাথে তার এখনো বিয়ে হয়নি মানে আমিও তার বয়ফ্রেন্ড হতে পারি। তখন চ্যাংজং লিলিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কাকে চুজ করবে, শামুকে নাকি আমাকে। কিন্তু লিলিয়ান তখন কাউকে চুজ করে না এবং সেখান থেকে লিলিয়ান যখন দৌড়াতে শুরু করে তখন লিলিয়ান হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে শামু গিয়ে তাকে ধরে নেয়। সেই কারণে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তখন লিলিয়ান তাকে বলে আমাদের অ্যাক্টিংটা আমাদের এইভাবেই রাখতে হবে। এবং অন্যদিক থেকে দোকানের সবাই চেঁচাতে শুরু করে তোমরা দুজনেই একে অপরের জন্যই তৈরি হয়েছো। এই কথা চলতে চলতে শামু লিলিয়ানকে কিস করে নেয়। অন্যদিকে লিলিয়ানও শকড হয়ে যায় কারণ চ্যাংজং এর মুখ সেখানে দেখার মতন ছিল। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।